প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে পুজোর ছুটির মধ্যেই আপার প্রাইমারি সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আপডেট উঠে আসছে। আশা করি আপনারা পুজো ভালোই কাটাচ্ছেন এবং খুব শীঘ্রই আপনারা কিন্তু কাউন্সেলিং পর্বের মধ্যে দিয়ে যেতে চলেছেন। পাশাপাশি আরও কয়েকটা দিন অতিক্রান্ত হলে যোগ্য বঞ্চিতরা কিন্তু স্কুলে যাচ্ছেনই। এরই মাঝখানে উঠে আসছে আপার প্রাইমারি সংক্রান্ত বেশ কিছু খবর, যা এই ভিডিওতে আলোচনা করছি। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন এবং যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই দেখে নিয়েছি যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত জটিলতা অনেকটাই কেটে গিয়েছে এবং কাউন্সেলিংয়ের অর্ডার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ৮ নম্বর কোর্টে সম্মানীয় 2 বিচক্ষণ বিচারপতির এজলাস থেকে এই অর্ডারটি কিন্তু চলে এসেছে। এবার পরবর্তী শুনানিতে কেস কিন্তু মেনশন হয়ে রয়েছে এবং সেই দিনও কোনো পজিটিভ আপডেট খবর উঠে আসতে পারে, তার এখানে আলোচ্য বিষয়। সরাসরি অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা ম্যাট 638 আগামী 28শে নভেম্বর 2023-এর জন্য কিন্তু রয়েছে এবং যে কেসের যে স্টেজ সেটি কিন্তু টু বি মেনশন রয়েছে, অর্থাৎ টু বি মেনশনড কেসটি কিন্তু হিয়ারিং হবে এবং অবশ্যই সেই হিয়ারিং থেকে কোনো সদর্থক বার্তা উঠে আসবে। আপাতত বন্ধুরা, যে বিষয়টি জানা যাচ্ছে যে কমিশন কিন্তু কাউন্সেলিং পর্বে একটা চূড়ান্ত ব্যবস্থাপনা তৈরি করতে চাইছে যা অত্যন্ত নজিরবিহীন হতে চলেছে। অর্থাৎ কাউন্সেলিং যে বিষয়টি তা অত্যন্ত স্পর্শকাতর এবং সেন্সিটিভ একটি বিষয়। প্রার্থীদের এক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা বা বিড়ম্বনার মধ্যে না পড়তে হয় তার জন্য কমিশন কিন্তু সর্বত্র মাত্রায় চেষ্টা করবে এবং ভালোভাবেই সমস্ত কাজকে তারা গুছিয়ে আনবার চেষ্টা করবে যাতে প্রার্থীদের স্কুল বাছাই সহ অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত ভালোভাবেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। তাই যেহেতু পুজোর ছুটি মিটলেই আস্তে আস্তে কাউন্সেলিং পর্বটি ধাপে ধাপে শুরু হবে, তাই পরবর্তী হিয়ারিং যা 28শে নভেম্বর 2023 তারিখে পড়ে রয়েছে ওই দিন মেনশন, অর্থাৎ সেই দিনটিতে কিন্তু কমিশনের তরফ থেকে আবারও কিছুটা সময় চাওয়া হতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সম্মানীয় 2 বিচারপতির এজলাস কক্ষে। অর্থাৎ বন্ধুরা, যতটুকু সম্ভাবনার খবর পাওয়া যাচ্ছে যে আগামী হিয়ারিংয়ের দিন কিন্তু কমিশনের তরফ থেকে আরও কিছুটা সময় চাওয়া হতে পারে কাউন্সেলিং পর্বকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যা কমিশনের একটা সদর্থক প্রচেষ্টা বলেই মনে করা হবে এবং ওই দিন আপাতত যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে কিন্তু সেই নির্দেশও চলে আসতে পারে। অর্থাৎ সব মিলিয়ে বলা যেতে পারে যোগ্য বঞ্চিত প্রার্থীরা খুব শীঘ্রই কাউন্সেলিং পর্বের মধ্যে দিয়ে যেতে চলেছেন এবং তার পরেই আরও কয়েকটা হিয়ারিং সম্পন্ন হওয়ার পরেও তাদের নিয়োগ সংক্রান্ত অর্ডারও কিন্তু উঠে আসার একটা সম্ভাবনা থাকছে। যোগ্য বঞ্চিত প্রার্থীরা 9 বছরের বেশি সময় ধরে কিন্তু সাফার করে যাচ্ছিলেন, তবে এক্ষেত্রে তাদের কাউন্সেলিং পর্ব কিন্তু এবার শুরু হতে চলেছে। দুঃখের দিনগুলির অবসান কিন্তু সামনেই ঘটতে চলেছে। দেখা যাক বন্ধুরা পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। তবে আগামী হিয়ারিং 28শে নভেম্বর 2023-এর দিকে অবশ্যই কিন্তু আমাদের মহামান্য কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের দিকে তাকিয়ে থাকতেই হচ্ছে। বন্ধুরা, গুরুত্বপূর্ণ খবর আপডেট পেলে অবশ্যই তুলে ধরবো। এখনকার মতো এটুকুই। সকলেই বাকি পুজোটি খুব ভালোভাবে কাটান এবং যোগ্য বঞ্চিত প্রার্থীদের স্কুল যাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।